আলাইকুম। আমরা এখন একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে প্রমাণ করো যে যদি n is congruent to 3 mod 4 হয় তাহলে n কে দুইটি পূর্ণবর্গের যোগফল আকারে প্রকাশ করা যাবে না। এখানে n congruent to 3 mod 4 অর্থ n কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হবে। তো যদি প্রবলেমটি নিজে সলভ করতে চাও ভিডিওটি এখানে পজ করো। আমরা এখন সলভ করি জিনিসটা। ধরে নেই আমাদের x এমন একটা সংখ্যা যেটাকে দুইটা পূর্ণবর্গের যোগফল আকারে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি x equals to a square plus b square, যেখানে হচ্ছে a একটা সংখ্যা b একটা সংখ্যা। এখন a এবং b এরা উভয়ে জোড়ও হইতে পারে বেজোড়ও হইতে পারে এবং a জোড় b বেজোড় বা a বিজোড় বিজোড় হইতে পারে। তাহলে আমরা একটা জিনিস এখানে জানতে হবে, যে কোনো জোড় সংখ্যা আমরা লিখতে পারি কি হিসাবে 2n আকারে, আর যে কোনো বিজোড় সংখ্যা আমরা লিখতে পারি 2m প্লাস 1। আমরা দেখি যে বিভিন্ন কম্বিনেশনের জন্য জোড় এবং বেজোড়ের x এর ভ্যালু কিরকম হয়। চার্ট অঙ্কন করি। প্রথম কলামে আমরা নিব a, পরের কলামে নিব b, তারপরে নিব a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা হচ্ছে আমাদের x আর কি। ফাইনাল কলামে আমরা করব a স্কয়ার প্লাস b স্কয়ার পার্সেন্ট 4। a স্কয়ার প্লাস b স্কয়ার পার্সেন্ট 4 অর্থ a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালুকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কলাম। প্রথমেই ধরে নিই যে a হচ্ছে জোড়, তাহলে a হচ্ছে 2n লিখলাম, এবং b ও জোড়, তাহলে b কে 2m লিখলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে হচ্ছে 4n স্কয়ার প্লাস 4m স্কয়ার। খেয়াল করি এই সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য। কেন? 4m স্কয়ার এখানে 4 গুণ আকারে আছে, 4m স্কয়ার এখানেও 4 গুণ আকারে আছে। তাহলে এটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি ভাগশেষ কত হবে? 0। এখন ধরি a হচ্ছে আমাদের জোড় আর b হচ্ছে বেজোড়। তাহলে বেজোড়কে কিভাবে লিখবো? 2m প্লাস 1। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার যদি লিখি, a স্কয়ার হবে হচ্ছে 2n হোল স্কয়ার অর্থাৎ 4n স্কয়ার, আর b স্কয়ার হবে হচ্ছে 2m প্লাস 1 হোল স্কয়ার অর্থাৎ 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1। এই পুরো সংখ্যাটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, প্রথম অংশটা 4 দ্বারা বিভাজ্য, দ্বিতীয় অংশটাও 4 দ্বারা বিভাজ্য, তৃতীয় অংশটাও 4 দ্বারা বিভাজ্য। তো এই একটা কিন্তু আমাদের ভাগশেষ থাকবে। তাহলে আমাদের পুরো জিনিসটাকে যখন 4 দ্বারা ভাগ করব ভাগশেষ থাকবে 1। থার্ড কেসে আমরা দেখি a কে আমরা বিজোড় ধরি, তাহলে 2n প্লাস 1 এবং b কে ধরবো জোড়, তাহলে b হবে 2n। তাহলে এইটার a স্কয়ার প্লাস b স্কয়ার হবে হচ্ছে 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1 প্লাস 2m হোল স্কয়ার হবে হচ্ছে 4m স্কয়ার। এই জিনিসটাকে যদি 4 দ্বারা ভাগ করি, প্রথম পদটা 4 দ্বারা বিভাজ্য, দ্বিতীয় পদটাও 4 দ্বারা বিভাজ্য, ফাইনাল পদটাও 4 দ্বারা বিভাজ্য। এখানেও আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার থাকতেছে 1। ফাইনাল কেসে আমরা দেখি a কে আমরা বিজোড় ধরবো, b কেও বিজোড় ধরবো। এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1 প্লাস 2m প্লাস 1 হোল স্কয়ার হবে হচ্ছে 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1। 4n স্কয়ার 4 দ্বারা বিভাজ্য, 4n ও 4 দ্বারা বিভাজ্য, 4m স্কয়ার 4 দ্বারা বিভাজ্য, 4m ও 4 দ্বারা বিভাজ্য। রিমাইন্ডার অথবা ভাগশেষ থাকতেছে 1 এবং 1 মিলে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই x বা a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা হচ্ছে আমাদের দুইটা পূর্ণবর্গের যোগফল, এটাকে যখন আমরা 4 দ্বারা ভাগ করতেছি আমাদের ভাগশেষ কত পাচ্ছি? 0 পাচ্ছি, 1 পাচ্ছি বা 2 পাচ্ছি। 3 কিন্তু আমরা কখনোই পাচ্ছি না। অর্থাৎ 3 যদি আমরা ভাগশেষ পাই, x কে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে লেখা যাবে না। এটাই আমাদের প্রমাণ। ধন্যবাদ।